রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2024 তোমরা জানো এই ভ্যাকেন্সিটা জাস্ট আসতেই চলেছে। আর এখানে তোমরা একটা বিষয় বারবার কমেন্ট করে জানতে চাইছো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কেউ বলছে দাদা আমার 91% আছে, আমি কেন এখানে সিলেকশনটা পাচ্ছি না? 2023-ও আমি অ্যাপ্লাই করেছিলাম। কেউ বলছে দাদা আমার 80 আছে, কেউ বলছে দাদা আমার 99 আছে, তাহলে আমি কি পাবো এবার চাকরিটা? ভাই তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কত পার্সেন্টেজ থাকলে এইবার 2024 সালে চাকরিটা তোমরা পেতে পারো সেটা তো আমি বলবোই। এবং তোমাদেরকে যদি বলে রাখি 2023 সালে ভাই সব থেকে লোয়েস্ট কাট অফ গিয়েছিল 64, এটা কিন্তু সব থেকে লোয়েস্ট কাট অফ গিয়েছিল। দেখো তোমরা 91-এ সিলেকশন পাচ্ছ না, 64-এ একজন সিলেকশনটা পেয়ে গেছে, সব থেকে লোয়েস্ট কাট অফ গিয়েছিল। এটা যে ক্যান্ডিডেটটা পেলো কি করে পেলো জানো? সে হচ্ছে পোস্ট অফিস, সে যে পোস্ট অফিসটা সিলেক্ট করেছিল তার জন্যই এই চাকরিটা কিন্তু সে পেয়েছে। এই পোস্ট অফিস সিলেক্ট করার বিষয়টা কি সেটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে ক্লিয়ার করে দেবো। যারা জিডিএস ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, যারা এতদিন ধরে ফর্ম অ্যাপ্লাই করে করে নাজেহাল হয়ে গেছো, কোনো সলিউশন পাচ্ছ না, আশা করছি এই ভিডিওটা দেখো তোমাদের পোস্ট অফিসের যে ফর্ম কীভাবে শর্টলিস্টেড করা হয় ডিটেলসে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ভিডিওটা তোমরা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। তোমাদের প্রথমে বলে রাখি এই যে পোস্ট অফিস জিডিএস, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের সব থেকে বড় ভ্যাকেন্সিগুলোর মধ্যে একটা। যদি তোমরা 2023 সালে নজর দাও তাহলে দেখতে পাবে প্রথমে তোমাদের যে ভ্যাকেন্সি জারি করেছিল সেটা 30,000-এর প্লাস, মানে 30,000-এরও বেশি ভ্যাকেন্সি ছিল। তারপর আবার একটা স্পেশাল ড্রাইভ নামে ভ্যাকেন্সি আছে যেখানে তোমাদের জারি হয়েছিল 12,000 প্লাস ভ্যাকেন্সি। তারপর তোমাদের সার্কেল 2 নামে যে ভ্যাকেন্সিটা আসছিল ভাই, সেটা মানে শিডিউল 2 নামে, সেটাতে ছিল 40,000-এর মতো ভ্যাকেন্সি। ঠিক আছে, টোটাল তোমাদের 2023 সালে দেখবে 80,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি জারি করা হয়েছিল। এটা হচ্ছে 2023 সালে। 2024 সালে তোমাদের এইবার যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আসতে চলেছে কত? 40,000 পদে। কম করেও তোমরা 40,000-এর মতো এখানে কিন্তু ভ্যাকেন্সিটা পেয়ে যাচ্ছ 2024 সালে। এই হচ্ছে তোমাদের জিডিএস এর ভ্যাকেন্সির সংখ্যা। এটা কিন্তু জিডিএস এইরকমই ভ্যাকেন্সি জারি করে যেখানে কোয়ালিফিকেশন কেবলমাত্র 10 পাস। যারা এই জিনিসটাকে নিয়ে কনফিউজ হয়ে যাও যে এইবার তোমাদের 12 পাস হবে কিনা, ভাই একদমই নয়, 10 পাসই তোমাদের কিন্তু এখানে যোগ্যতাটা আছে। আর বয়স 18 থেকে 40 বছর বয়স, এটা হচ্ছে তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়া। এবার যে সিলেকশন প্রসেস দেখো, অনেকে এই সিলেকশনটাকে দাবি করছিল যে এখানে তোমাদের এক্সাম করানো হোক। ভাই এই যে জিডিএস যে নামটা শুনছো না, এই জিডিএস পোস্ট গ্রুপ ডি এরও নিচের লেভেলের পোস্ট। এই পোস্টকে এক্সাম করানোর জন্য সরকার বাজেট বা পারমিশন দুটোর মধ্যে কোনোটাই কিন্তু সরকার দেয় না। সেই ক্ষেত্রে জিডিএসের ভাই এক্সাম যে হবে এই ধারণাটা নিজের মাথা থেকে একদমই মুছে ফেলো। এই জিডিএসের কিন্তু ভাই এক্সামের জন্য সরকার বাজেটই দেয় না। তাহলে ভাই বাজেট দেবে কে? জিডিএসের যে পরীক্ষা করাবে অথরিটি, তাকে তো বাজেট দেওয়াতে হবে। তো বাজেটটা দেবে কে? সরকার সেই বাজেটটা কিন্তু অ্যালট করে না। এই জিনিসটা 2024 সালে উঠে আসছিল, অনেকে দাবি করেছিল জিডিএসে পরীক্ষা হোক। জিডিএসে ম্যাক্সিমাম যারা করোনা মানে কোভিড টাইমে যারা মাধ্যমিক পাস করেছে তাদের নাম্বার যেহেতু অনেকের বেশি আছে, তারা চাকরিটা পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে অনেকে দাবি তুলেছিল যে এখানে পরীক্ষা করানো হোক, কিন্তু ভাই এটা সম্ভব নয়, পরীক্ষা কোনোদিনই হবে না, কারণ জিডিএস গ্রুপ ডি এরও একটা নিচের লেভেলের ভ্যাকেন্সি। সেই ক্ষেত্রে ভাই পরীক্ষা কোনোদিনই হবে না, এখানে তোমাদের সারা জীবন এই মেরিট লিস্টের উপরে কিন্তু সিলেকশনটা হবে। এবার ইন ফিউচার যদি পরিবর্তন আসে সেটা পরবর্তী বিষয়, কিন্তু এখনও পর্যন্ত ভাই এটুকুই বলবো জিডিএসে কোনো পরীক্ষা হচ্ছে না, জাস্ট তোমরা মাধ্যমিকে যে নাম্বারটা পাবে সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু সিলেকশনটা করানো হবে। ওকে, এবার মাঝখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, যারা এইবার 2024 সালে জিডিএস টু এমটিএস পোস্টম্যান এবং মেলগার্ড এক্সামিনেশন 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকবে। তোমরা যদি এইবার জিডিএস থেকে এমটিএস এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাদের জন্য এটা সব থেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে দেখতে পারো। এইবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস, যেটা বললাম কিছুক্ষণ আগে ভাই পোস্ট অফিস। দেখো পোস্ট অফিসটা কি ম্যাটার আমি সেটা একটু বলে দিই। দেখো ধরো এখানে তোমাদের দুটো পোস্ট অফিস, পোস্ট অফিস 1 আর এটা হচ্ছে তোমাদের পোস্ট অফিস 2। এখানে যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের গড় পার্সেন্টেজ দেখতে হবে। ধরো এখানে কজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে? দুজন থেকে তিনজন। ঠিক আছে, ধরো 3 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। এখানে একজনের কত নাম্বার আছে? একজনের নাম্বার আছে ভাই 90%, আরেকজনের আছে এখানে কত 60%, আরেকজনের আছে কত এখানে 50%। আর এই
পোস্ট অফিসে ভ্যাকেন্সি সংখ্যা কত? 2 জন। 3 জন অ্যাপ্লাই করেছে, যাবে কিন্তু 2 জন। আর এই 2 নম্বর পোস্ট অফিসের সেম, এখানেও কিন্তু 2টো সিট আছে, এখানেও অ্যাপ্লাই করেছে 3 জন। একজনের আছে কত ভাই? একজনের এখানে নাম্বার আছে দেখতে পাচ্ছ তোমরা, হচ্ছে ভাই 98% একজনের আছে। আবার এখানে আরেকজনের কত আছে, যে 2 নম্বর তার আছে কত এখানে? 85%। আবার এখানে আরেকজন আছে 3 নম্বর, তার হচ্ছে এখানে পার্সেন্টেজ কত ভাই? 75%, এইরকম, ঠিক আছে। কিন্তু এখানেও সিট দুটো, এখানেও সিট দুটো, এখানে 3 জন অ্যাপ্লাই করেছে, এখানেও 3 জন অ্যাপ্লাই করেছে। তো সিলেকশনটা কীভাবে হবে দেখো, প্রথমে 1 নম্বর পোস্ট অফিসে যেহেতু দুটো সিট আছে, এখানে দেখবে যে কাদের নাম্বার বেশি আছে। প্রথমে এখানে 3 জন যেহেতু অ্যাপ্লাই করেছে, যে 90, এ পেয়ে যাবে সিলেকশন। দ্বিতীয়ত এদের দুজনের মধ্যে কে পাবে? 60, ঠিক আছে, কারণ এর থেকে এর নাম্বার বেশি। তাহলে দেখতে পেলে একজন এখানে সিলেকশন পেয়ে গেল কত? 90%, আর একজন পেয়ে গেল 60%। আর এখানে যদি আমরা 2 নম্বর পোস্ট অফিসে দেখি ভাই, এখানে দেখতে পাচ্ছ সিট কটা আছে না? দুটো সিট। দুটো সিটে এখানে কাকে কাকে নেবে? সব থেকে প্রথমে কার পার্সেন্টেজ বেশি আছে? এখানে 98%। তাহলে এ পেয়ে গেল চান্স। আর এদের দুজনের মধ্যে কে পাবে? 85%। দেখো এ পেয়ে যাবে চান্স। তাহলে পেলো না কি? পেলো না ভাই 75%। এই হচ্ছে পেলো না, কারণ সিট ছিল দুটো আর এদের নাম্বারের থেকে অনেক বেশি, এ কিন্তু পেয়ে গেল। আর এখানেও সেম, এরা দুজন পেয়ে গেল দুটো সিট, কারণ এর থেকে এদের দুজনের নাম্বার বেশি ছিল। তাহলে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করতে পারলে, এখানে 60 নাম্বার পেয়ে একজন কিন্তু ক্যান্ডিডেট সিলেকশন পেয়ে গেল। আর এখানে দেখো যার 75 আছে সে কিন্তু চান্সটা পেলো না। এটাই হচ্ছে তোমাদের একটা বিরাট বড় ম্যাটার। এখানে দেখো 75% সিলেকশন পাচ্ছে না, কিন্তু এখানে 60% সিলেকশনটা পেয়ে গেল। কি করে পেলো? এই যে বিষয়, এটাই তোমাদেরকে একটু মাথায় ঢোকাতে হবে। তোমরা যেই পোস্ট অফিসে অ্যাপ্লাই করবে, সেই পোস্ট অফিসে কীরকম ক্যাটাগরি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে, তাদের গড় পার্সেন্টেজ নাম্বার কেমন থাকবে, এইগুলোর উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্টটা জারি হয়। আর এটাই হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয়। তাই জন্য তোমরা আমাকে কমেন্ট করো, দাদা আমার 91% আছে কিন্তু আমি তো সিলেকশন পাচ্ছি না। আবার কেউ বলছে দাদা আমার 98% আছে, আমি তো সিলেকশন পাচ্ছি না। তোমরা পাচ্ছ না কেন? কারণ তোমাদের যে পোস্ট অফিস, সেখানে ম্যাক্সিমাম ক্যাটাগরির যে পার্সেন্টেজ সেটা আছে ভাই, দেখতে পারো 98-এ তুমি পাচ্ছ না, তাদের দেখবে 99.5 এরকম থাকতে পারে, কারোর আবার থাকতে পারে 99 এরকম থাকতে পারে। তো তারাই ভাই আগে কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে, তাই জন্য তোমরা কিন্তু চান্সটা এখানে পাচ্ছ না। এই হচ্ছে তোমাদের ম্যাটার। আর এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছ, পোস্ট সংখ্যা, আর এখানে দেখতে পাচ্ছ এদের হচ্ছে পার্সেন্টেজ অনেক কম, ঠিক আছে, সেই ক্ষেত্রে এরা কিন্তু চান্স আগে পেয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের বিষয়, যেটা তোমাদের কিন্তু জিডিএসে করানো হয়। এই জিনিসটার জন্যই আগের বারে 2023 সালে সব থেকে লোয়েস্ট কাট অফ গিয়েছিল 64%। 2000 এই যে শিডিউল 2 ভ্যাকেন্সি জারি হয়েছিল 40,000-এর মতো, এখানে তাও বলে দিচ্ছি 4th লিস্টে, আমি তোমাদেরকে লিস্টটা দেখিয়েছিলাম, ঠিক আছে, 4th লিস্টে একজন পেয়েছিল কত? 64%। এটাই ছিল তোমাদের সব থেকে লোয়েস্ট কাট অফ। আর তোমরা 91-এ সিলেকশনটা পাচ্ছ না, কারণটা কি এটা তোমরা বুঝতে পারলে। এবার বলে রাখি ভাই, তোমাদের কত পার্সেন্টেজ থাকলে তোমরা 2024 সালের এই জিডিএসের চাকরিটা পেতে পারো। দেখো এখানে তোমরা অ্যাপ্লাই যদি করতে চাও, তাহলে তোমাদের 20%ও যদি নাম্বার থাকে না, অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি পাস, যেটুকু পাস নাম্বার সেটা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে তোমাদের অ্যাপ্লাই করতে কোনো বাধা নেই। আমি যদি তোমাদের বলি কত নাম্বারে কত পার্সেন্টেজ থাকলে তোমাদের চাকরিটা পাওয়ার একটা সম্ভাবনা আছে, তো আমি সেটাই বলে রাখছি, একটু দেখো মন দিয়ে। যারা ইউআর আছো জেনারেল ক্যান্ডিডেট, তোমাদেরকে বলবো ম্যাক্সিমাম 75, ঠিক আছে, এই নাম্বারটা যদি তোমাদের হচ্ছে থেকে থাকে 75, তাহলে তোমাদের কিন্তু সিলেকশনের চান্স বেশি আছে। তাহলে কি তুমি 75-এর নিচে নাম্বার থাকলে তুমি কি অ্যাপ্লাই করতে পারবে না? ডেফিনেটলি পারবে ভাই। তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এখানে অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া আর কিচ্ছু না। আমি তোমাদেরকে এটা বলছি কারণ এই যে পার্সেন্টেজগুলো বলে দেবো, এই অনুসারে তোমাদের চাকরি পাওয়ার চান্স একটু বেশি থাকবে। এটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, যারা 75% আছে ডেফিনেটলি ভাই ফর্মটা অ্যাপ্লাই করো। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলে রাখি ভাই, ওবিসিতে আমি বলবো তোমাদের চেষ্টা করবে 65-এ অ্যাপ্লাই করে দেওয়া, ঠিক আছে, 65। আর এসটি এসসি আমি দুটোর ক্ষেত্রে একই বলবো, তোমাদের যদি 50% নাম্বার থাকে ডেফিনেটলি চোখ বন্ধ করে ফর্মটা অ্যাপ্লাই করো। আর ইডাব্লিউএসে যদি বলি, ইডাব্লিউএসও সেম, তোমাদের হচ্ছে এখানে 62-65-এ যদি নাম্বার থাকে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। কারণ কখন কোন মুহূর্তে কোন পোস্ট অফিসে ম্যাক্সিমাম ক্যাটাগরির পার্সেন্টেজ কেমন থাকবে সেটা ভাই আগে থেকে কেউ ডিসাইড করতে পারে না, ঠিক আছে।
তো তোমাদের যে সিলেকশন সেটা কিন্তু তোমাদের এটা বলতেই পারো সম্পূর্ণ ভাগ্যের ওপর হয়। এটা কিন্তু কারোর হাতে থাকে না, কেউ জানে না আগে থেকে যে এখানে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলো আর তাদের ম্যাক্সিমাম যে গড়ের নাম্বার সেটা কত। সেই ক্ষেত্রে তোমরা ভাই ফর্মটা অ্যাপ্লাই করবে, জাস্ট তোমাদের 100 টাকা করে লাগবে, তাও আবার জেনারেল ওবিসির ক্ষেত্রে। এসটি এসসি ফিমেলদের তো কোনো অ্যাপ্লিকেশন ফিসও লাগছে না। তো তোমরা যারা জেনারেল ওবিসি আছো তোমরা তো 100 টাকাতে ফর্মটা অ্যাপ্লাই করবে। যদি ভাই 100 টাকার বিনিময়ে চাকরিটা তুমি পেয়ে যেতে পারো, যদি একটা সম্ভাবনা থাকে, তাহলে আশা করছি এর থেকে বড় ব্যাপার আর কিছুই নয়। কারণ এই 100 টাকা আমাদের সেইভাবে দেখতে গেলে দৈনন্দিন জীবনে যে কোনো ফালতু খরচাতে উড়ে যায়। আর সেই 100 টাকাটা যদি কাজে লাগে তুমি ফর্মটা অ্যাপ্লাই করো, ঘরে বসে থাকো, তোমাকে তো কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, কোনো ফিজিক্যাল মেডিকেলও করতে হচ্ছে না, জাস্ট ফর্মটা অ্যাপ্লাই করবে। তো সেই ফর্মের ভিত্তিতে যদি তোমার একটা চাকরির চান্স আসে, তাহলে ভাই এটা কি কোনো খারাপ বিষয়? আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে যে ভাই তোমাদের যাই পার্সেন্টেজ থাকুক না কেন, ফর্মটা তোমরা অ্যাপ্লাই করো। অ্যাপ্লিকেশন ফিস এমন হিউজ কিছু নয়। যারা জেনারেল আর ওবিসি আছো তোমাদেরই জন্য 100 টাকা, এসটি এসসি ফিমেল তোমাদের তো ছাড় ভাই, ঠিক আছে? তো তোমরা ফ্রিতেই ফর্মটা অ্যাপ্লাই করো না, কি অসুবিধা আছে? আর এই যে পার্সেন্টেজ বললাম, এই পার্সেন্টেজ থাকে তো ডেফিনেটলি ফর্মটা অ্যাপ্লাই করবে। যদি এর কমও থাকে তাও তোমরা অ্যাপ্লাই করবে, কারণ কোন মুহূর্তে কোন সিচুয়েশন এসে দাঁড়াবে সেটা আগে থেকে কেউ কিন্তু বলতে পারে না। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। অ্যাপ্লাই ডেট আমি যদিও আগে বলে দিয়েছি, জুলাই মাস থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে। ভ্যাকেন্সিটার নামও থাকবে কিন্তু জুলাই সার্কেল 2024 নামে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।